আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতো আবারও উপস্থিত হলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করব যে কোনো বিষয়ে যদি একজন স্টোর কিপার বিপদে পড়ে যায় তাহলে তার করণীয়টা কি। আমরা প্রত্যেকটা ভিডিওই লিখে লিখে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি, কারণ হচ্ছে হাত লাড়িয়ে মুখ লাড়িয়ে কথা বলার চাইতে লিখে দেওয়াটাই বেটার। তো আমাদের অভিজ্ঞতা থেকে এবং বিভিন্ন সোর্স থেকে একটা তথ্য এক জায়গায় করে আপনাদেরকে উত্তর দেওয়ার চেষ্টা করি। তো প্রত্যেকটা ভিডিও আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ এই জিনিসগুলো আপনাদের জানা থাকলে অনেক উপকারে দিবে ইন ফিউচারে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো আপনি যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই একটা রিকোয়েস্ট থাকবে সাবস্ক্রাইব করার জন্য, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। আপনি যদি মূলত একজন স্টোর কিপার হয়ে থাকেন তাহলে অবশ্যই এই জিনিসটা আপনার জানা থাকতে হবে। ধরুন আমরা আপনার স্টোর, অথবা যদি কোনো ধরনের কোন ধরনের হয়ে থাকে সেখানে আপনার নির্দিষ্ট পরিবার যে প্রোডাক্ট দ্রব্য সামগ্রী আছে, ধরুন আপনার একটা স্টোর বা গুদামজাত ঘর আছে, সেখানে নির্দিষ্ট পরিমাণ কিছু প্রোডাক্ট বা দ্রব্যজাত আছে, সেগুলো যদি শেষ হয়ে যায় তাহলে আপনি আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা, স্টোরের সহকারী ম্যানেজার এবং তারপরেও যদি কোনো সমাধান না পান তাহলে অবশ্যই বিষয়টাকে জিএম ডিজিএম এর নিকটবর্তী জানানো উচিত। এটা হচ্ছে একটা বেসিক কাজ। কিন্তু এর চেয়ে বড় যদি বিপদে পড়েন তাহলে আপনি কি করবেন? অবশ্যই এর চেয়ে বড় কোনো বিপদে আসবে না আপনার জন্য। কারণ হচ্ছে আপনার একটা ভুল করতে পারেন আপনি, যে এই প্রোডাক্টটা এত তারিখ আসছে আমি কোনো ইস্যু করিনি, এই প্রোডাক্টটা এত তারিখ ডেট ফেল হয়ে গেছে আমি কোনো ইস্যু করিনি, হয়তো আমার কাছে প্রোডাক্ট থাকার কথা যেটা সেটা না অন্যটা আছে। এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আপনি অবশ্যই ম্যানেজারের সাথে কথা বলবেন। কারণ আপনি যদি ম্যানেজারের সাথে কথা না বলেন, তার সাথে যদি শেয়ার না করেন তাহলে এই প্রবলেমটা আরো বড় হবে। কারণ হচ্ছে একটা পুরো ফ্যাক্টরির, একটা পুরো গার্মেন্টসের একটা স্টোর হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেখান থেকে প্রত্যেকটা মালামাল ফ্লোরে চলে যায়। আর এই জায়গাটা মেনটেন করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা জায়গা বলে আমি মনে করি, কারণ এখান থেকে আপনার প্রত্যেকটা প্রোডাক্ট ফ্লোর সাপ্লাই হয়। তাহলে অবশ্যই সেই দায়িত্বটা আপনার জন্য মোটেও ছোট কোনো দায়িত্ব না। অবশ্যই যে কোনো সমস্যা হওয়ার সাথে সাথে আপনি স্টোর ম্যানেজারের নিকট জানিয়ে দিবেন বরাবর, এবং ম্যানেজার যদি সমাধান করতে না পারে, আপনাকে যদি কোনো রিপ্লাই না দেয়, তাহলে আপনি এজিএম আছে, জিএম আছে, ডিজিএম আছে, তাদের কাছে একটু নক দিতে পারেন যে স্যার আমার তো এই প্রবলেম, আজকে 7 দিন ধরে আমি ম্যানেজার স্যারকে বলতেছি কোনো সলভ হয়নি। তখন তারা অ্যাকশনটা নিবে। বাট আপনি যদি না জানিয়ে বসে থাকেন তাহলে প্রবলেমটা আপনার ঘাড়েই চলে আসবে। সুতরাং প্রত্যেকটা সেক্টরে আপনার ঘাড়ে কোনো দোষ রাখবেন না, যে আমি এটা ভুল করছি, হ্যাঁ ভুল করছি, বাট এটা জানিয়ে দিবেন সাথে সাথে। তাহলে আপনি কোনো দোষের ভিতরে নেই, স্যার আমি আপনাকে জানাইছিলাম বাট আমি কোনো সমাধান পাইনি। ইটস এ রিয়েল টাইম, আপনি সবসময় এটা করবেন। তাহলে কি হবে? আপনি কোনো দোষের ভিতরে থাকতেছেন না। তো সেক্ষেত্রে প্রতিনিয়ত আমরা যে জিনিসটা করব, সে সমস্যার হোক না কেন, সেটা ঊর্ধ্বতন কর্মীর দৃষ্টিগোচর করব এবং সমস্যা দ্রুত সমাধান করার চেষ্টা করব। ইটস সিম্পল একটা বিষয়। আপনাকে এই জিনিসটাই মাথায় রাখতে হবে যে নিজের ঘাড়ে কোনো দোষ রাখবেন না। এটাই হচ্ছে মেইন কাজ। সাথে ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট অবশ্যই সেই জিনিসটাকে বলবেন যে স্যার এই জায়গায় প্রবলেম ছিল, এই জায়গায় এখনো প্রবলেম আছে, আপনারা সলভ করুন। হয়ে গেছে। তো পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। এবং আপনার মনের ভিতরে যদি গার্মেন্টস সম্পর্কে কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টস বক্সে একটা প্রশ্ন করে যাবেন, তার উত্তর দিব ইনশাল্লাহ।